আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগত জানাচ্ছি উর্দু ভাষা শিক্ষা ক্লাসে। এই ক্লাসে আমরা যেই কিতাবটি নিয়ে পড়াশোনা করব সেই কিতাবটি হচ্ছে উর্দু কায়দা। উর্দু কায়দা উর্দু ভাষা শেখার জন্য একেবারে প্রাথমিক এবং মৌলিক একটি কিতাব। আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে কিতাব বিভাগের একেবারে প্রথম ক্লাস উর্দুখানা কিংবা উর্দু জামাতে এই কিতাবটি পাঠদান করা হয়। এই কিতাবটি যদি আমরা পাঠদান করি, খুব ভালোভাবে যদি অধ্যয়ন করি, তাহলে উর্দু ভাষার সাথে আমরা মোটামুটি ভালো একটা পরিচিতি লাভ করতে পারবো। উর্দু ভাষায় লিখিত কিতাবগুলো দেখে দেখে আমরা পড়তে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ, এবং উর্দু ভাষায় আমরা মোটামুটি কথাও বলতে পারবো। কাজেই এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উর্দু ভাষা শেখার জন্য একেবারে মৌলিক একটি কিতাব। তাই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এই কিতাবটি পড়ব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি এই কিতাবের পাঠদান। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, লক্ষ্য করুন, এই পৃষ্ঠার মধ্যে উর্দু হরফগুলো লিপিবদ্ধ করা হয়েছে। একটি বিষয় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, সেই বিষয়টি হচ্ছে উর্দু ভাষায় মৌলিক হরফ হচ্ছে 7টি, আর বাকি অন্যান্য হরফগুলো হলো আরবি হরফ। আমি ধারণা করি যে আমাদের এই ক্লাসে যারা অংশগ্রহণ করছেন আপনারা প্রত্যেকেই আরবি 29টা হরফ অবশ্যই চিনে থাকবেন। আর আরবি হরফগুলো যদি চিনে থাকেন, তাহলে অতিরিক্ত আর 7টা হরফ আছে। এই 7টা হরফ যদি আমরা চিনে নেই, তাহলেই উর্দু ভাষার হরফগুলো আমরা পরিপূর্ণ আয়ত্তে আনতে পারবো। তাছাড়া আরবি ভাষার হরফগুলোর নামের উচ্চারণের ক্ষেত্রে কিংবা রিডিং যখন আমরা পড়ি তখন যে উচ্চারণ হয়, তো সেটার উচ্চারণ আর উর্দু ভাষার মধ্যে একটু ব্যবধান রয়েছে, কিন্তু হরফের আকার আকৃতি প্রায় একই রকম। কাজেই আমরা যদি একটু বুঝে শুনে পড়ি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। হুরুফে হেজা, হুরুফে হেজা। লক্ষ্য করুন, এখানে যে হরফগুলো পৃথক পৃথকভাবে লেখা হয়েছে, এই পৃথক পৃথকভাবে লেখা হরফগুলোকে উর্দুতে হুরুফে হেজা বলা হয়। আলিফ, বে, পে। দেখেন, আমরা আরবিতে পড়ছি আলিফ বা, এভাবে পড়ছি, কিন্তু উর্দুতে পড়তে হবে একটু বাঁকা করে। আলিফ, বে, পে, তে, টে, সে, জিম, চে, হে, খে, দাল, ডাল, দাল, রে, রে, জে, জে, সিন, শিন, صاد, ضاد, طا, ظا, عين, غين, فे, قاف, কাফ, গাফ, লাম, মিম, নুন, ওয়াও, হে, হামজা, ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মাজহুল। এই হলো হরফের নাম। এই নামগুলো আমাদেরকে বারবার শুনতে হবে এবং সে অনুপাতে আমাদেরকে বলতে হবে, এবং পারলে আমরা যেন এগুলো লিখি, আমাদের খাতায় যেন আমরা এগুলো লিখে নিই, তাহলে আমাদের এই হরফগুলো খুব ভালোভাবে আয়ত্তে আসবে। আমরা লক্ষ্য করছি যে হরফগুলো, আমরা আরবিতে যে হরফগুলো শেষে আকার আছে, এই হরফগুলো এই উর্দুতে একার দিয়ে পড়া হচ্ছে। যেমন বে, আমরা আরবিতে পড়ছি বা, এখানে পড়তেছি বে। এরপরে যে হরফটা আছে নিচে 3 নোক্তা, পে, বার নিচে 3 নোক্তা।
এটাকে আমরা পড়তেছি পে, এটা হলো উর্দু হরফ পে। এরপরে আছে তে, যেটা আরবিতে আমরা পড়ছি তা, এখানে পড়তেছি তে। এরপরে আছে টে, এটা হলো উর্দু হরফ টে, বার মতোই টান, উপরে একটা ছোট্ট ত আছে টে। এরপরে হলো সে, আমরা আরবিতে পড়ছি সা। এরপরে জিম, এটা ঠিক আছে। এরপরে আছে চে, এই চে এটা হলো হে এর নিচে 3 নুক্তা, মানে হার নিচে 3 নুক্তা চে। আরবিতে আমরা চে এরকম কোনো হরফ নাই, এটা হলো উর্দু হরফ। এরপরে আছে হে, হে এটা আমরা আরবিতে পড়ছি হা। এরপরে আছে খে, যেটা আমরা আরবিতে পড়ছি খা। এরপরে দাল, এটা ঠিক আছে। এরপরে ডাল, ডালের উপরে ছোট্ট একটা ত দেওয়া হয়েছে, এজন্য এটা হলো ডাল। এরপরে হচ্ছে দাল। এরপরে রে, আমরা আরবিতে পড়ছি র, এখানে পড়তেছি রে। এরপরে হলো রে, রে এটা হলো র, এর উপরে একটা ত দেওয়া হয়েছে ছোট্ট ত, বাস রে হয়েছে রে। এরপরে জে, আমরা আরবিতে পড়ছি জা, এখানে পড়তেছি জে জে, এই জে এটা উর্দু ভাষায় উচ্চারণ হয় এভাবে জে। এরপরে হলো জে, এই রর উপরে 3 নুক্তা, এটা হলো উর্দু হরফ জে। সিন, শিন এগুলো ঠিক থাকবে। সদ, বদ, ক, গ এগুলো ঠিক থাকবে। আইন, গাইন এগুলো ঠিক থাকবে। এরপরে পড়তেছি ফে, আরবিতে পড়ছি ফা, এখানে পড়তেছি ফে। এরপরে কফ, কাফ ঠিক থাকবে। এরপরে একটা অক্ষর আছে গাফ, কাফের উপরে একটা টান আছে লম্বা জবরের মতোই কিন্তু একটু বড়, এবং সেই টানটা বরাবর, তো এর নাম হচ্ছে গাফ, এটা উর্দু হরফ। এরপরে লাম, মিম, নুন, ওয়াও এগুলো ঠিক থাকবে। হে, আরবিতে পড়ছি হা, উর্দুতে পড়তেছি হে। হামজা, ইয়া এ মারুফ, ইয়া এ মাজহুল। তো এই হলো উর্দু হরফগুলো। তো আমরা ইনশাআল্লাহ এই হরফগুলো বারবার উচ্চারণ শুনবো এবং বারবার বলবো, এতে আমাদের আয়ত্তে এসে যাবে। তো আমি আবার আপনাদের জন্য উর্দু হরফগুলোকে আলাদাভাবে লিপিবদ্ধ করেছি, যে উর্দু হরফ মৌলিকভাবে উর্দু হরফগুলো আমরা দেখব এখন। লক্ষ্য করুন, আমরা হেডলাইন সাজিয়েছি। মনে রাখা উচিত যে মৌলিকভাবে উর্দু হরফ 7টি, বাকি হরফগুলো মূলত আরবি হরফ। তো উর্দু হরফসমূহ দেখেন, আপনারা খেয়াল করেন। পে, 1 নম্বরে পে, বার মতো লম্বা টান, নিচে 3 নুক্তা, এটার নাম হচ্ছে পে, আমরা বারবার উচ্চারণ করব পে। এরপরে বার মতো লম্বা টান, উপরে ছোট্ট একটা ত, এটা হলো টে, এটার নাম হচ্ছে টে। এরপরে হার মতো টান, হা, এর নিচে 3 নুক্তা, এটার নাম হচ্ছে চে, চে। এরপরে হলো ডাল, ডালের উপরে তর মতো একটা ছোট্ট করে ত, এটার নাম হচ্ছে ডাল। এরপরে হচ্ছে রে, র এর উপরে ছোট্ট একটা ত, সেটা হচ্ছে রে। এরপরে হচ্ছে জে, যেটা র এর উপরে 3 নুক্তা জে। এরপরে হচ্ছে গাফ। এই হলো মোট 7টি হরফ। এই 7টি হরফ হচ্ছে উর্দু হরফ। পে, টে, চে, ডাল, রে, জে, গাফ। এই হরফগুলো যদি আমরা চিনতে পারি, তাহলে আমাদের জন্য এই উর্দু হরফ চেনা কোনো বিষয়ই না। আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে, খুব ধ্যান খেয়ালের সাথে এই উর্দু হরফগুলো খেয়াল করব, এবং বিশেষ করে এই 7টি হরফের নাম আমরা খুব ভালোভাবে আয়ত্ত আনব এবং হরফগুলো ভালোভাবে চিনে রাখব। এবং আমি সকলকে এই কথা বলছি যে শুধুমাত্র রিডিং পড়া আর মুখস্থ করার নামই কিন্তু এই শিক্ষা নয়, তাহলে আমরা কিন্তু ভুলায় যাব সামনে। এই প্রত্যেকটা হরফকে আমাদের চিনতে হবে, যে কেমন, আলিফটা কেমন, বেটা কেমন, তেটা কেমন, সেটা কেমন, এগুলো আমাদেরকে চিনে নিতে হবে। যদি আমরা চিনে নিতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে হরফগুলো পড়লাম, এটা আমরা কতটুকু চিনলাম, কতটুকু জানলাম, এটা বুঝবার জন্য আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। সেটি উর্দু কায়দা, সরাসরি যারা উর্দু কায়দা সংগ্রহ করছেন বা করবেন, আমি বলবো প্রত্যেকে উর্দু কায়দা সরাসরি সংগ্রহ করবেন। উর্দু কায়দা সংগ্রহ করলে আপনার জন্য আরও সহজ হবে, যেহেতু এটা অনলাইন, দীর্ঘ সময় নিয়ে ক্লাস করানো, দীর্ঘ সময় নিয়ে ভিডিও করা, এটা অনেকের জন্য বিরক্তকর, এবং অনেকের জন্য এতটুকু লম্বা সময় ধৈর্য কুলায় না। তো উর্দু কায়দা সংগ্রহ করবেন।
উর্দু কায়দার 3 নম্বর পৃষ্ঠার মধ্যেই আপনি হেডলাইন পাবেন হরুফে হিজা কি পেহচান। অর্থাৎ আপনি হরুফে হিজাকে কতটুকু চিনলেন, এই যে হরুফে হিজা যে পড়লেন, হরুফে হিজার পরিচয় কতটুকু লাভ করলেন, এই জন্য আপনাকে কিছু বিক্ষিপ্ত হরফ দেওয়া হবে, অর্থাৎ এলোমেলো করে আপনাকে হরফ দেওয়া হবে। সেগুলো আপনি নিজেই পড়বেন, নিজেই এগুলোকে মিলাবেন, যে এটা কোন হরফ, ওইটা কোন হরফ। তো আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি, প্রথম ক্লাস উর্দু হরফের ক্লাস। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।